মালিক, প্রসাদ। আলাপি সবার কপালে পুজোর চন্দনের ফোঁটা দিতে বলেছে। সে কি আলাপির এই নিয়ম মনে আছে নাকি? ওহো, এক্ষুনি ফিরতে হবে, নাহলে মা আবার চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। একটা কাজ করছিলাম। আরে বাড়িতে গুরুদেব এসে গেছেন, এখন আবার অন্য কাজ কি? শোন না, উনি কিন্তু তোর গান শুনে খুব মুগ্ধ হয়েছেন জানিস। আমাকে বলছিলেন তো, চিন্ময়ী ভারী ভক্তিমতী মেয়ে, ওর মন খুব পবিত্র। উনি কি ইচ্ছে প্রকাশ করেছেন জানিস? উনি বলেছেন যতদিন উনি এ বাড়িতে থাকবেন তুই ওনার সেবা যত্ন করবি। কেমন? কি বলছো? আমি তো হ্যাঁ, শোন না, ওনার খাবার ব্যবস্থা বাড়ির বাইরে করা হয়েছে, ঠিক আছে? ওখানেই নিরামিষ রান্না হবে। তুই যা মা, একটু ওদিকটা দেখে নে মা। না মা, আমি এখন গুরুদেবের সেবা করতে গেলে আটকে পড়বো, আর অন্য কোনো কাজে আমি এখন ব্যস্ত হতে পারবো না। এসব তুই কি বলছিস? খেপি মেয়ে কোথাকার। আরে বাবা, শোন না মা, গুরুদেব তোর প্রশংসা করছিলেন, তোর হাতে রান্না খেতে চেয়েছেন রে। এটা কি সবার ভাগ্যে জোটে বলতো? হ্যাঁ, আর তুই বলছিস এখন আটকে পড়তে পারবি না, জড়াতে পারবি না। আচ্ছা মা, তুমি তো জানো, বলো আমার অন্য কাজটা কি? তাহলে কেন আমাকে এতবার করে আটকাচ্ছ? তাহলে তাহলে গুরুদেবের ইচ্ছেকে উপেক্ষা করে? না না না, শোন না মা, উনি কিন্তু তোর গান শুনে খুবই। কেন তুমি আমাকে ওনার সামনে কেন গান গাইতে বললে? তুমি আমাকে বললে তুমি আমাকে আগে ছেড়ে দেবে, সেটা তো দিলেই না, উল্টে মালিকও বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন আমি কি করব বলো? আমি কিন্তু আমার মা কোথায় আছে আমি কবে জানতে পারবো? কি করে জানতে পারবো? কেন মা, কেন তুমি সবকিছু জেনেও এরকম কেন করছো? শোন না মা, শোন না, আমার কথাটা শোন। দেখ দেখ, গুরুদেব কিন্তু ত্রিকালজ্ঞ সাধু, বুঝতে পেরেছিস তো? ওনাকে যদি প্রসন্ন করতে পারিস না, তাহলে কিন্তু এই বাড়িতে সবসময় সুখ শান্তি বজায় থাকবে। তুই সেটা চাস না? বল মা, তুই সেটা চাস না? আমার কথা বোঝার চেষ্টা করো ভালো করে। গুরুদেবকে প্রসন্ন করার সময় এটা না। আচ্ছা মা, তুমি কি ওদের দলে বলো তো? তাই কি তুমি ইচ্ছে করে আমাকে এইভাবে আটকাতে চাইছো? চিনি, তুই আমাকে? পিসি ঠাকুমা তোমাকে নিচে রান্নার জায়গায় ডাকছেন। তুই আমাকে এইভাবে বলেছিলি? আমি কিনা তোকে উনুনটা ধরলো রে বাবা, এগুলো সব আগোছালো করে রেখে দিয়েছে রে বাবা। এই তো চিনি, তুই এসে গেছিস। শোন না, আজ তো আবার তোর হাতে গুরুদেব রান্না খাবে, তাই সব জোগাড় করতে শুরু করে দিয়েছি। জানি গো পিসি ঠাম্মি। আচ্ছা বেশ, এই শিউলি, তুই জায়গাগুলো সব গঙ্গা জল ছিটিয়ে দে তো। হেই, তুই আজকে স্নান করে এসেছিস তো? হ্যাঁ গো, আমার স্নান হয়ে গেছে। বেশ, তাহলে তুই ভালো করে সবটা দেখে নে, আর কি কি লাগবে বল, আমি এবার রান্নাঘর থেকে এনে দিচ্ছি। না না, আমার আর কিছু লাগলে আমি নিয়ে আসবো গো পিসি ঠাম্মি। তুমি যাও, বাড়ির অন্য কাজ গিয়ে করো। আমি তাহলে বরঞ্চ দেখি গুরুদেবের আর কিছু লাগবে কিনা। ঠিক আছে। এই শিউলি, হয়েছে, দি আয় 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 আমার সঙ্গে আয় তো, দেখি তাড়াতাড়ি আয়। কি করব?
এক মা হয়তো আমাকে না দেখে কেঁদে ভাসাচ্ছে, আর আরেক মায়ের মুখ রক্ষা করতে আমায় রান্না করতে হবে। আলাপি, তোমার মা আমার কবজায় আছে, বুঝেছো? মাসিমাকে খুঁজতে না গিয়ে চিনিকে এখন গুরুদেবের তদারকি করতে হচ্ছে। মাঝে কি করে না, মুখটা একদম কালো হয়ে গেছে। না, রান্নাতেই না হয় হেল্প করি, একটু যদি মনটা ভালো করা যায়। এই সবকিছু একা করবে নাকি? দাও ময়দা, দাও ময়দাটা আমি মেখে দিই। আমি কিন্তু ময়দা মাখতে এক্সপার্ট। তাই? কিন্তু ছোটকা যে আমাকে বলেছে আপনি নাকি এসব ব্যাপারে পেছন দিক থেকে প্রথম। সেটা ঠিক বলেছে। হ্যাঁ, ছোটকা এই কথা বলেছে? ছোটকাকে যদি সামনে পাই না, আচ্ছা, আপনি কি করে জানলেন আমি এখানে? ট্র্যাকার। সে কি? কোথায় ট্র্যাকার? জন্মের পর থেকে সব স্বামীর এইখানে একটা বউ ট্র্যাকিং ডিভাইস লাগানো থাকে, যেখান থেকে ওরা জানতে পারে তাদের বউ কোথায় আছে। আসলে যেদিন তুমি প্রথম আমার সামনে এলে সেদিনই আমি বুঝে গেছিলাম যে তুমি আমার বউ। একদম বাজে কথা। বাজে কথা না, আমার বুকের ট্র্যাকারই বলে দিল যে এই চিনি আমার বউ। কাছে না, গুরুদেবের ভোগ রান্না করছি, এতে কিন্তু কোনো অনিয়ম করা যাবে না। হ্যাঁ, একটা বর তার বউয়ের সঙ্গে রোম্যান্স করবে, তাতে অনিয়ম কিসে? গুরুদেবকে আর হাত দেখাবো না, আমি গুরুদেবকে আমার ফাটা কপালটা দেখাবো। বলবো দেখুন তো আমার কপালটা এরকম ফাটলো কি করে। আপনার সাথে না একটা দরকারি কথা আছে। আমি তো জানি যে তোমার মনটা মাসিমার জন্য। আগে আমার কথার উত্তর দিন তো, ও বাড়ি মানে কোন বাড়ি? ওই বাড়ি? কার কাছে শুনলে? কর্তামা কাউকে ফোনে বলছিলেন ও বাড়ি, সেই ও বাড়িটা কোন বাড়ি? ওই বাড়ি? এই বাড়ি তো আমাদের একটা না, এখন ওই বাড়ি বলতে চিনি। মা, কি হয়েছে মা? তুই আমাকে ক্ষমা করে দে চিনি, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি ইচ্ছে করে তোকে যেতে দিইনি। আমি জানি তুই আমার উপর খুব রেগে যাবি, খুব রেগে আছিস তুই আমার উপরে, কিন্তু আমার আর কিছু করার ছিল না, বিশ্বাস করার কিচ্ছু করার ছিল না। মা, মা তুমি কেঁদো না। মা তুমি এরকম কেন করলে? আমি আর কি করতাম বলতো দ্রোণ? ওকে তো আমি মুখে শুধু মেয়ে বলি না, নিজের মনে মনেও তো ভাবি আমার মেয়েটা সবে এত বড় একটা ভাড়া কাটিয়ে ফিরেছে। তুই তো জানিস যে তোর বাবা, তোর ঠাম্মি, ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে, ওরা কি কি করতে পারে। তোর বাবার পেছনে যেতে গিয়ে ওর যদি আবার কোনো নতুন বিপদ হতো, না 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 না, আমি ওর উপর কোনো বিপদের আঁচ আসতে দেব না, কোনো বিপদের আঁচ আসতে দেব না। কিন্তু
আমার মা যে খুব অসহায় গো মা, আমার মার যে আমি ছাড়া আর কেউ নেই।